ওরে বাবু রে বাবু, কি কইতাম, মাঝে মধ্যে একদম বড়লোকি খানা খেতে এই দুর্গত্যা পরাণে মন চায়, দুর্গত্যা পরাণে চায়, মনে চায়, প্রাণে চায়। কি কইতাম, আজকে একখানা করে বড়লোকি রেসিপি বানামু, দেখতে থাকেন। একদম কম সময়ে অল্প উপকরণে স্বল্প জিনিসে স্বল্প সময়ে বানিয়ে দেখাবো। বিশেষ করে বাচ্চাদের খুবই ফেভারিট একটা রেসিপি। দেখতে থাকুন কিভাবে হচ্ছে, কি হচ্ছে, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখতে থাকুন, কথা বাড়াবো না, আজকের রেসিপিটি উপভোগ করুন প্লিজ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। সত্য কথা বলতে কি, শরীরটা খুবই খারাপ, তারপরেও এসেছি ভয়েস ওভার করার জন্য। ভিডিওতে অনেক দিন ধরে ভিডিও দেওয়া যাচ্ছে না, সেই কারণে। তাহলে কথা বাড়াবো না, দেখতে থাকুন আজকে কি হতে চলেছে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে চিকেনের বুকটা নিয়েছি আমি, একদম হাড় ছাড়া বোনলেগ চিকেন। দেখতে পাচ্ছেন টুকরো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি নিজের হাতে সুন্দরভাবে টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। একদম ছোট ছোট ভাবে, কিমা করব না, একটু আস্তে আস্তে রাখবো। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি চিকেনগুলো। দেখতে পাচ্ছেন এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি। দেখতে পাচ্ছেন একসাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা গাজরের অর্ধেকটা একদম কুচি করে কেটে। দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে 1 টেবিল স্পুনের মতন মরিচ নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিকেন মশলা একদম 1 টিস্পুন করে নিয়েছি। মশলার পরিমাণ স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি। এবার দিয়ে দেব আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, দেখেছেন আপনারা। এবার দিয়ে দেব আমি এখানে 2 টেবিল স্পুনের মতন সয়া সস। দেখতে পাচ্ছেন দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে একদম কষলিয়ে মেখে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার মাখা হয়ে গিয়েছে চিকেনগুলা। এবার এক সাইডে রেখে দিয়েছি। এবার সরাসরি চলে যাব চুলাতে। চলে এসেছি চুলাতে, দিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে, দিয়ে দিলাম হাফ কাপ তেল। দেখতে পাচ্ছেন সাদা তেল দিয়েছি আমি। এবার আমি চিকেনগুলা দিয়ে দেব, যে আমি চিকেনগুলা ম্যারিনেট করে রেখেছি চিকেনগুলা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি একদম 5 মিনিট একদম ভাজি করে নেব। চিকেন স্টাফিং রেডি করতেছি আমি। দেখতে পাচ্ছেন অনেকটা জল বের হয়ে এসেছে চিকেনগুলা থেকে। এবার একটু ডেকে দিলাম আমি, জাস্ট 1 মিনিট অপেক্ষা করব আমি। চুলার আঁচটা নর্মালভাবে রেখেছি। এবার ঢাকা তুলে দেখলাম চিকেনগুলার আমার জল প্রায় ফুরিয়ে এসেছে, একদম শুকনো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিলাম আমি আবার। এবার আমি চিকেনগুলা ভালোভাবে নামিয়ে ফেলবো। একটা ছোট্ট বোলে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চিকেনের স্টাফিংটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এক সাইডে চিকেনের স্টাফিংগুলো রেখে দিলাম। এবার আমার কাজটা হলো, দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রেড নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্রেডগুলা দেখতে বুঝে যাচ্ছেন। ব্রেডগুলো আমি এবার কয়েক পিস ব্রেড এবার বেলন দিয়ে একটু বেলে নেব। আপনারা দেখলে বুঝে যাচ্ছে কি তৈরি হচ্ছে। এটা খুবই ইয়ামি একটা নাস্তা, একদম খেতে খুবই ইয়ামি লাগে। বাচ্চাদের তো খুবই ফেভারিট একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ব্রেড ভালোভাবে বেলন দিয়ে বেলে নিয়েছি। এভাবে করে এক সাইডে বেলে রেখে দিয়েছি। এবার একটা বেলে রাখা ব্রেডের মধ্যে দিয়ে দেব আমি
চিকেন স্টাফিং বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি চিজগুলো দিয়ে এবার দিয়ে দেব আমি কিছু ধনেপাতা। যেহেতু আমরা বাঙালি ফ্লেভারযুক্ত বা গ্রানযুক্ত খেতে খুবই ভালোবাসি, ঝালযুক্ত খাবার খেতে খুবই ভালোবাসি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এই ব্রেডটা রোল করে নেব, দেখতে পাচ্ছেন। একদম আলতু হাতে রোলটা করতে হবে। ব্রেড ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও ভেঙে যায় সমস্যা নেই, একটু ধৈর্য ধরে করতে হবে এই কাজটা। আমি এভাবে করে কয়েকটা চিকেন ব্রেড রোল বানিয়ে নেব। ব্রেডটা আবার একটা বসিয়ে দিয়েছি, চিকেন স্টাফিং বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আমি চিজ, দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার ভালোভাবে একটু রোল করে একটা কাঠি দিয়ে আটকে দিয়েছি, টুথপিক দিয়ে আটকে দিয়েছি, আপনারা দেখলে বুঝে গিয়েছেন। এভাবে করে আমি সম্পূর্ণ রোলগুলা রেডি করে নেব। আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। প্লেটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার ভালোভাবে আমি ডিমটা গুলে নেব। গোলানো আমার হয়ে গিয়েছে। এবার আমি ব্রেড রোলগুলা এভাবে করে একটু চুপিয়ে নেব, দেখলে বুঝে যাচ্ছেন আপনারা। এভাবে করে চুপানোর পরে আমি এবার এই দিকে চুলাতে আমি খুব ভালোভাবে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতন। এবার এক এক করে আমি চিকেন ব্রেড রোলগুলা ডিমের মধ্যে চুপিয়ে দেওয়া এক এক করে বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে আমি এক এক করে প্রথমে 3টা বসিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। হালকাভাবে জাল দেব, অতিরিক্ত দাও দাও করে চুলার জালটা দেব না, আগুনটা পুড়ে যাবে। আলতু হাতে ধৈর্য সহকারে বাছতে হবে। আসলে বাছলে কি হবে, আর ব্রেড রোলটা যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আর থাকবে না। ভালোভাবে আস্তে আস্তে আমি ভেজে তুলে নেব। 1 পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। এবার আমি আরেক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে একটু বাদামি কালার করে নিয়ে নেব। এই যে আমার চিকেন ব্রেড রোলগুলা হয়ে গিয়েছে। চিজি চিকেন ব্রেড রোল একদম ইজি বানানো, ইজি, খেতেও খুবই টেস্টি হয়। কথা বলতে বলতে আমি আরেক ধাপ চিকেন ব্রেড রোলগুলো আমি করে তুলে নিয়েছি। এবার দেখুন মেন লুকটা খুবই ইয়ামি একটা রেসিপি, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, একদম খুবই ইয়ামি, বাচ্চাদের খুবই ফেভারিট একটা রেসিপি। আপনারা ট্রাই করতে পারেন এবং নতুন আত্মীয় স্বজন আসলেও খুবই ভালোভাবে এই রেসিপিটি আপনারা করতে পারেন, খুবই টেস্টি। এবার আমি ভিতর দিকে কেমন হয়েছে একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেব। এই যে দেখুন খুবই ইয়ামি। এই যে দেখুন কত সুন্দর চিজগুলা দেখা যাচ্ছে। বাচ্চারা তো এইভাবে খেতে পছন্দ করে, আমরা সবাই জানি। আমাদেরও খুবই লোভ লাগে এর ধরনের খাবারগুলো দেখলে। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন ভিডিও, নতুন রেসিপি, নতুনত্ব কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, চুড্ডি।